রান্নাটা কিন্তু আসিল কালকে দুপুরে রান্না। তো দুপুরে রান্নাতে কী কী রান্না করছি চলো ওই ভিডিওটা একটু শেয়ার করি। প্রথমে দেখা নিছি এদিকটায় আমি পালং শাক কাটা নিছি, মাছ মাংস তারপরে সব কিছু কিন্তু আমি রেডি করে নিছি। আর মাছ রান্না করুম ফুলকপি আলু দিয়েছিলাম, আমি সব কিছু কিন্তু তৈরি করে নিছি। শাকটাও কিন্তু আমি ভালো করে ধুইয়া কাটটা নিছি। এবার কিন্তু আমি আস্তে আস্তে রান্নাটা বসাই দিব। আর জানো তো যদি সব কিছু রেডি থাকে মানে তৈরি তরকারি সব কিছু তৈরি থাকে তাহলে কিন্তু রান্না করতে সময় লাগে না। তো দিকটাই দেখো তখন আসছিল হালকা হালকা একটু ঠান্ডা লাগতেছিল, আর যেহেতু অনেক সকাল সকাল রান্না করতেছি তো এই কারণে কিন্তু চাদরটাও গায়ে আছে। তো অনেকে মনে করতে পারো যে এখন তো অনেকটাই গরম পড়ে গেছে গা, হ্যাঁ তবে এই 1-2 দিন ঠান্ডা মানে বৃষ্টি হয়েছে তো একটু একটু সকাল টাইমে একটু ঠান্ডা লাগে। তো তার কারণেই কিন্তু এখন আমি বসাই দিছি মাছগুলি, আগে ভাজি বসাইছি কারণ মাছটি ভাজি কইরা তারপরে কিন্তু আমি মাছের ঝোলটাও বসাইয়া দিব। তো এদিকটা মাছ ভাজি হইতে হইতে আমি মাংসটা ম্যারিনেট করে নিতেছি লবণ হলুদ আর হয়েছে কাঁচা সরষার তেল দিয়ে, সেটা কিন্তু আমি মাংসটা ভালো করে মাইখা নিতেছি। আর জানো তো এরকমভাবে মাংস ম্যারিনেট করে রান্না করলে আমার এত ভাল লাগে, মানে খুব ভাল লাগে। তবে এটার মধ্যে কিন্তু আমি মরিচ জিরা ধনিয়া এরকম কিছু দিছি না, কারণ মরিচ দিলে তো হাতটা জ্বলবো, যার কারণে কিন্তু আমি মরিচ জিরা ধনিয়া অনেক সময় দেই, তবে আজকে দিছি না। আমি জিরা ধনিয়া হলুদ আর হইছে মরিচ বাটাটা কিন্তু আমি কষানোর মধ্যে দিব, মানে সম্বাসের মধ্যে দিয়ে সেটা মশলাটা ভালো করে কষামো। তো দিকটা কিন্তু আমি ভালো করে সেটা দেখো অনেকক্ষণ সময় লাগায় কিন্তু আমি মাংসটা রেখা দিছি। আর এই যে দেখতেছো মশলাটা আমি কিন্তু বাটা মশলা শুকনা মরিচ বাইটটা সেটা কিন্তু রান্না করুম। এটা কিন্তু এখন যদি আমি মাখি তাইলে আমার হাত প্রচুর পরিমাণ জ্বলবো, এই কারণে কিন্তু আমি এটা সম্বাসের মধ্যে দিব। তো দিকটাই দেখো আমি মাংস কিন্তু ম্যারিনেট করতে করতে দিকটায় আমি ফুলকপি আলু দিয়া মাছের ঝোলও কমপ্লিট। আর এদিকটায় আমি দিয়ে দিলাম নামানোর আগে একটু ধনিয়া পাতা। আর এখন কিন্তু ধনিয়া পাতাটা ততটা ভালো লাগে না, তবে আমি এই মনে হয় একটু দিলাম। আর কিছুদিন ধরে কিন্তু ধনিয়া পাতার মানে কোনো তরকারি এতটা টেস্ট কিন্তু গেছে গা। তো যাই হোক ফুলকপিও কিন্তু এখন এত ভালো লাগে না, তবে ভালো না লাগলেও এখন খাইতে তো অনেক দিন পরেই কিন্তু ফুলকপি আলু দিয়ে সেটা মাছ রান্না করছি। এবার কিন্তু আমার এটাও রান্না কমপ্লিট। এবার চলো আমি মাংস রান্নাটাও বসায় দিই। আর মাংস রান্নার রেসিপি তো আর দেখানোর মতো কিছুই নাই, কারণ প্রতিদিন তো আর মাংসর রেসিপি সবাই জানো। আর আমি কিন্তু শুধুমাত্র তোমার মাঝে রেসিপি শেয়ার করি না, আমি কিন্তু মানে কন্টিনিউ যা যা করি ওইগুলি শেয়ার করি। তো দেখো রান্নার ভিডিও কিন্তু আমি সব কিছু শেয়ার করছি না। তো এদিকটায় কিন্তু আমার রান্নাও কমপ্লিট। এদিকটায় আবার রান্না করছিলাম একটু চন্দনা শুটকি দিয়ে ডাটা আর আলু দিয়ে সেটা একটু তরকারি রান্না করছি, ভাল লাগে কিন্তু ডাটাগুলিও আনা হয়েছে অনেক দিন হয়েছে, আমি কই না আজকেই রান্না করুম। তারপরে কিন্তু এদিকটায় আমার টক ডালও কমপ্লিট, আবার মাংস হয়ে গেছে, সব কিছুই মোটামুটি হয়ে গেছে। এখন শুধু মানে ভাতও তো হয়ে গেছে আগেই। চলো এবার আমি দেখাই আজকে দুপুরের মেনুতে কি কি আছিল। এদিকটায় আছে দেখো পালং শাক, তারপরে এদিকটায় আছে আলু আর ডাটা দিয়ে সেটা চন্দনা শুটকির ঝোল, এদিকটায় আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এদিকটায় আছে মাংস আর অল্প একটু করলাম টক ডাল। আর এই গরমের মধ্যে কিন্তু টক ডালটা খাইতে খুব ভাল লাগে। সাথে কিন্তু আমি স্যালাডও একটা নিয়েছি, বিট গাজর শসা আর লেবুটা এখন কাটতাম না, লেবুটা খাওয়ার সময় নিয়ে নিব। তো পেঁয়াজও একটা রাখছি, কারণ সুরজিৎ মাংসের সাথে পেঁয়াজ খাইতে অনেক পছন্দ করে, আমিও খাই মাঝে মধ্যে, তবে সব কিছুর সাথে পেঁয়াজ খাই না। তো আজকের রান্নার মেনু এগুলিই ছিল। বাই বাই সবাইকে, টাটা।